ফের লোকালয়ে খাবারের খোঁজে গজরাজ। খড়িবাড়ি পানিটাঙ্গি সংলগ্ন মঞ্জয়জোত এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে চুকরিয়াছাড় বনাঞ্চল থেকে মঞ্জয়জোত এলাকায় একটি দাতাল হাতি এসে স্বপন কুমার সিংহর বাড়িতে গ্রিলের ওয়াল রান্নাঘর ভাঙে এবং পরে সুধীর কুমার গোপ নামক ব্যক্তির বাড়িতে গিয়ে রান্নাঘরের ওয়াল ভেঙে চালের বস্তা নিয়ে যায়। তারপরে জয় সেনার বাড়িতে গিয়ে ঘরের ওয়াল ভেঙে ধানের বস্তা এবং আচার প্যাকেট নিয়ে যায়। হাতি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে দাতাল হাতিটি বনে জঙ্গলে ফিরে যায়। গোটা ঘটনায় ক্ষতিপূরণ সহ এলাকায় টহলদারির দাবি জানান স্থানীয়রা। এই যে 12টার সময় আমরা পেশাব করে থাকলাম, থাকার পরে এদিকে ঠাকুর আসে ঘের পৌঁছে গেছে। তারপরে 12টার সময় একটাই ছিল, একটা ছিল যে বিশাল ছিল। তারপরে সবাই উঠলাম, উঠিয়ে টিন বাজাই কি করি, হাল্লা করি, আর টেরে না। তারপরে খালি ইয়াটা দিয়ে এদিকে ওইরকম করছে আর টেরে না। তারপরে আমি ওই ললিতের বাড়িতে গেলাম, স্টাফকে ফোন করতেছি, ফোন আর তুলে না, সুইপ অফ তারপরে কি করে দেবে, উপায় নেই। আসলাম, টিন বাজায় একটা যায়, কোনো রকম করে এই দিকে তুলে গেলাম। ওই যে আমাদের টিন সব ভেঙেছে। কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের রান্নাঘর ভাঙছে, ওইদিকে ওই রান্নাঘরে বাড়া ভাঙছে, কতটা গ্রিল কতটা এলাকায়, এই এলাকায় কতটা বাড়ি ভেঙেছে এখন? আমাদের এলাকায় মোটামুটি কিছুদিন আগে আমাদের একটা ভাস্ত ঘর ভাঙলো এখানে, কি নামটা, শিরণ সিংহ। গতকাল কতটা ভেঙেছে? গতকালে আমাদের সুধীর বাবুর ওদের রান্নাঘরটা ভাঙলো, 1-1.5 বছর চাউলও খেয়ে নিছে। আপনাদের কতটা ক্ষতি হয়েছে? আমাদের মোটামুটি 40-50 হাজার মোটামুটি গ্রিল টিল নিয়ে। ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছিলেন? ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করিলাই, তারপরে সকালে মেম্বার ও যোগাযোগ করলো, ওই মেম্বারের দ্বারাই কন্ট্রোল করছে। আজকে তো ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে, কি আশ্বাস দিল, কি বললো ওনারা? সুইচ অফ, কালকে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করো, কালকে সুইচ অফ। তারপরে এখানে আমাদের একটা লোকাল আছে, এখানে যে বিপ্লব কি ওরও সুইচ অফ। কিছুটা খালি ওই মাইকি করে বেড়ায়, ঘর থেকে বাইরে বেড়া, লোকগুলোকে সঙ্গে মারো, কিছু নাই। কি দিবে এটা, কি দিবে? আমরা কমপ্লেন করলেও 2 বছর 3 বছর কিছু পাই না, কিচ্ছু করবে না এরা। আমাদের মারার জন্য এই ব্যবহার, ইচ্ছা করলে ওরা সব করতে পারে। তো আপনারা চাচ্ছেন এই এলাকায় টহলদারি করুক ফরেস্ট ডিপার্টমেন্ট? চাই না, লোকগুলোকে মারলে ভালো হবে। আপনার নাম? বিমান চন্দ্র সিংহ। কোন জায়গা এটা? মঞ্জয়জোত। কালকে বলতে কি, আমাদের এই মঞ্জয় সংসদের মধ্যে আজকে গত কয়েকদিন ধরে যে আজকে রাত্রেবেলা হাতির যে অত্যাচার, আমরা সাধারণ দিনমজুর লোক, সারাদিন কাজকর্ম করে আসে, রাত্রে একটু একমুঠ খায়, ঘুমানোর সময় রাত্রি 12টা 1টা, কোনো দিন 3টার সময় এমন দাতাল হাতি আসে, যেটা নাকি আজকে মানুষ মারা হাতি যেটাকে বলা যায়। এখানে আমাদের আর পরপর আজকে কন্টিনিউ ঘর ভেঙে যাচ্ছে। এবার গরিব লোকের 2-4 কেজি করে চাল থাকে, ধান থাকে 2-4 মণ, ওগুলাও আসে, ওয়াল ভাঙে। আগে তো কাঁচা ঘর ভাঙতো আমরা জানি, কিন্তু এখন পাকা ঘর থেকে শুরু করে ছাদের বাড়ি থেকে শুরু করে লোকজন কাউকে কোনো কিছু তোয়াক্কা করে না। এমনভাবে তাড়াতে গেলে পরে ও নিজের লোক মারার মতো হয়ে ভয় দেখায় না, কি করে না, আমরা তো ভাবি যে ওর কাছে গেলে মারে ফেলাবে। যে এই ধরনের ভয়ানক যে আজকে আমাদের এলাকার মধ্যে এই ধরনের যে বন্য প্রাণী বা হাতির যে অত্যাচার চলছে, এইটাকে রোধ করার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাবলিক যাতে শান্তিতে বসবাস করতে পারি, বা আমরা যাতে ঠিকমতো থাকতে পারি, রাত্রে যাতে শান্তিতে একটু ঘুমাইতে পারি। আজকে সাধারণ গরিব লোক যেভাবে আজকে অত্যাচারিত হচ্ছে, আজকে নিজের পেটের খাবারগুলো আইসে খায় নিচ্ছে, তার উপর তো আজকে মনে করেন 150 টাকা করে বাগান লেবার, এই 150 টাকা করে হাজিরা করে আজকে একটা যদি ওয়াল ভাঙে দেয়, ওয়াল মেরামত করতে কত টাকা লাগে? তাহলে এই বর্ষার সময় গরিব লোক কোথা থেকে পাবে এবং কিভাবে কি করবে? তো যার জন্য আজকে আমি বলবো যে আমাদের এখানে পঞ্চায়েত থেকে শুরু করে, প্রশাসন লেভেল থেকে শুরু করে, বন দপ্তর থেকে শুরু করে, আপনাদের সোশ্যাল মিডিয়ার মারফতে আমাদের এইটার একটা পার্মানেন্ট বা একটা এর একটা পার্মানেন্ট সলিউশন বা এর একটা সমাধান আমরা চাই। এই এলাকায় যে হাতির উপদ্রব রয়েছে, এই বিষয়টা কি আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে। এর আগে আমাদের এখানে 3-3টা আমরা বর্তমান না আছে পঞ্চায়েত, প্রত্যেক পঞ্চায়েতের বেলায় আমরা ডেপুটেশন দিয়েছি, এবং এটা নিয়ে একটা ফেন্সির ব্যবস্থা করুন আপনারা। যে আমাদের 1 বিঘা 2 বিঘা করে জমি আছে সবারই, এবার মনে করেন যে কষ্ট করে এবার ঋণ কর্জা ধার উধার করে ফসল লাগানো হয়,
সিজন মতো আইসে যখন ধান কাটার মতো হয় তখন আইসে খায় চলে যায়। তাহলে আমরা বাঁচবোটা কি করে? এই জন্য আমরা বন দপ্তর থেকে শুরু করে শাসক লেভেল থেকে শুরু করে বর্তমান সরকারের কাছে আমাদের পাবলিকের তরফ থেকে আবেদন, যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি, ফসল যাতে ঘরে তুলতে পারি এবং ঘর ভাঙা থেকে শুরু করে সব কিছু যাতে ওনারা একটা আমাদের পার্মানেন্ট একটা ব্যবস্থা করে দেন, এটাই আমরা আপনাদের সোশ্যাল মিডিয়ার মারফতে মানে আবেদন জানাচ্ছি। আপনার আমার নাম হচ্ছে নিমচাঁদ গোপ।